ফিউচার। হ্যালো, সো এখানে সবার ওয়েটিং অ্যান্ড ফেস অফ হচ্ছে অ্যান্ড রাইট নাও আই এম ইন হাবিবস এমএম একাডেমি অ্যান্ড সবচেয়ে মারাত্মক লুক ছিল এটা অ্যান্ড যেটা দেখার পর আই ফিল লাইক যে কোনো প্রতিপক্ষ এমনিতেই 10% দুর্বল হয়ে যাবে। অ্যান্ড তারপর হচ্ছে ফারহান অ্যান্ড অতনু হচ্ছে রিসেন্টলি ঢাকা ফাইট নাইটের চ্যাম্পিয়ন বা উইনার অ্যান্ড অতনুর বিপক্ষে ঢাকা ফাইট নাইটে হচ্ছে খেলছিল এফকে। ওকে, সো ফার্স্ট ম্যাচ হচ্ছে সাইফ এমডি ইনাম ভার্সেস এদের তানজিম অ্যান্ড দুইজনই হচ্ছে অলরেডি রিংয়ে চলে আসছে অ্যান্ড সাইফ ইতিমধ্যে হচ্ছে রিংয়ে ঢুকে গেছে আর এই যে তানজিম হচ্ছে প্রিপেয়ার হচ্ছে রিংয়ে আসার জন্য। ওকে, সো তানজিম রেডি অ্যান্ড দুজনের উপস্থিতিতে ফার্স্ট রাউন্ড অলরেডি শুরু হয়ে গেছে। সো এই ম্যাচটাতে মূলত সাইফ এমডি ইনাম নামক ফাইটার উইনার হয়েছিল। অনেক হাড্ডাহাড্ডির মধ্যে হচ্ছে আপনি উইন করছেন, আপনার ফিলিংস কেমন, মানে কি ফিল হইতেছে উইন করার পর? ফিলিংস একটু লেন্দি করতেছিলাম ফাইটটা, বাট অপোনেন্ট অ্যাগ্রেসিভ ছিল তাই আমারও তাদের শেষ। আপনি কিন্তু অনেক অ্যাগ্রেসিভ ছিলেন, অনেক ভালো খেলছেন ভাই, থ্যাংক ইউ ভাই। আপনার ফিলিংস একটু শেয়ার করবেন ভাই। আমার এক্সপিরিয়েন্সের মধ্যে কম, ভাইয়ের এক্সপিরিয়েন্স অনেক বেশি। সো লাইক আপনি অনেক ভালো খেলছেন, আপনি অনেক ভালো খেলছেন। স্টপ লাগবে, স্টপ লাগবে। ওকে, সো সেকেন্ড ম্যাচে অ্যাকচুয়ালি শরীফ ইসলাম অ্যান্ড হচ্ছে মোহাম্মদ মহিবুল্লাহ নামক ফাইটারও অ্যাটেন্ড করবে অ্যান্ড তার মধ্যে শরীফ ইসলাম অলরেডি রিংয়ে চলে আসছে অ্যান্ড সে অ্যাকচুয়ালি এক্সারসাইজ করতেছিল অ্যান্ড দুজনের উপস্থিতিতে অলরেডি হচ্ছে ফাইট শুরু হয়ে গেছে। ওকে, সো এই রাউন্ডে হচ্ছে শরীফ ইসলাম নামক ফাইটার উইনার হয়েছে অ্যান্ড যাকে হাবিবস এমএম একাডেমির অনার হচ্ছে শুভেচ্ছা প্রোভাইড করছিল। সো এটা ছিল একদম মারাত্মক একটা মুহূর্ত যেখানে অপোনেন্টের উপর এভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছিল, লিটারেলি নিচে যে ছিল দম বন্ধ হয়ে গেছে এরকম কিছু। আপনি যে ম্যাচের মধ্যে এত অ্যাগ্রেসিভ ছিলেন, সো এই অ্যাগ্রেসিভনেস কিভাবে হয়েছে আপনার, মানে অপোনেন্টের দেখার পরে কিভাবে ক্রিয়েট হয়েছে, কিভাবে ক্রিয়েট? এটা সবকিছু আমার সহপাঠী হাবিজুর অর্জন। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে ফিউচার প্ল্যান কি করতে যাচ্ছেন? আমার ফিউচার প্ল্যান হচ্ছে ইউএফসিতে যাওয়া। ইউএফসিতে? ও, বেস্ট অফ লাক ম্যান। সামথিং ইজ হ্যাপেনিং। সো এখানে ভাবে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যান্ড ভালোই লাগছিল এই ফাইটারটার, ওর ভাবে ব্লাডিং শুরু হয়েছিল, রক্ত বের হইতেছিল, লিটারালি এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। সো এত অ্যাগ্রেসিভ ভাবে ওটা পাঞ্চ করছে অ্যান্ড এটা কেন করছে এটা জানার জন্য আমি যখন ওর অপোনেন্টের জিজ্ঞেস করি অ্যান্ড ওর অপোনেন্ট লিটারালি তখনও আমার সাথে অ্যাগ্রেসিভ ভাবে কথা বলতেছিল অ্যান্ড এইটার পেছনে ছোট্ট একটা রিজন আছে যেটা আমাকে পরে বলছিল। হাবিব একাডেমি আমার এমএমএ লাইফের বেস্ট আপ করছে। হাবিব একাডেমি অথবা বাংলাদেশ এইটার নিয়ে যে অপমান করবে আমি তারা ছাড়বো না। কিরকম অপমান করছিল? হাবিব একাডেমি থেকে আমার অপোনেন্ট, আমি তাদের অবশ্যই রেসপেক্ট করি। যে হচ্ছে একটা পোস্টটা শেয়ার করছিল, বলে কেউ একজন বলছিল যে পোস্টার বেশি, পোস্টার কম মিম বেশি মনে হচ্ছে। সেখান থেকে আমার অপোনেন্ট বলতেছিল যে লো বাজেট হোস্ট। সো দ্যাটস দ্য রিজন, দ্যাটস ওয়াই হচ্ছে সে এত বেশি অ্যাগ্রেসিভ ছিল রিং এর মধ্যে। অলরেডি হচ্ছে একটা ফাইট চলতেছে এন্ড যেটা হচ্ছে হাইলাইটেড ফাইট বা হচ্ছে ফিকশন বলা যাবে। সো কিছুক্ষণের মধ্যে হচ্ছে সেটা শুরু হবে এন্ড হচ্ছে ওইটার মধ্যে হচ্ছে অতনু আর হচ্ছে ফারহানের, যেটা হচ্ছে ঢাকা ফাইটারের উইনার হচ্ছে অতনু ভার্সেস হবে ফারহান। কিছুক্ষণের মধ্যে হচ্ছে সেটা শুরু হবে এন্ড অতনু আর হচ্ছে ফারহান ওরা মূলত এখন হচ্ছে রেডি হচ্ছে এন্ড যাবো যে দেখবো অ্যাকচুয়ালি ওরা কিভাবে রেডি হইতেছে, কতটা প্রিপেয়ার সেই ফাইটটার জন্য। হ্যালো ফারহান, কি অবস্থা? তুমি এক্সাইটেড? কি মনে হয় অতনু কিন্তু হচ্ছে ঢাকা ফাইট নাইটের হচ্ছে উইনার, তো তোমার কি মনে হচ্ছে এটা নিয়ে কোনো ভীতি কাজ করতেছে মনের মধ্যে, কনফিডেন্স লেভেল দুর্বল হয়ে যাচ্ছে এরকম কিছু? না, কারণ ও তো ফাইটার না। ও ম্যান, কি আবার ও তো ফাইটার না। ও ফাইটার না? না। ও ম্যান, তুমি কি জানো এইটা শোনার পর অতনু যে ম্যাক্স হয়ে যাবে এটা তুমি জানো? হ্যাঁ। তুমি দ্যাট মিন্স হচ্ছে এটা নিয়ে তোমার মধ্যে কোনো ভীতি কাজ করতেছে না, এটাই তো? না। ও ম্যান, ওকে ম্যান, বেস্ট অফ লাক। হ্যালো ব্রো, কি অবস্থা? তোমার অপোনেন্ট তোমার কি বলছে জানো? তুমি নাকি ফাইটারই না। আমি তো ফাইটার না। তুমি নাকি ফাইটার না? তোমার ফাইটার না, তুমি ফাইটার না? ব্লগার না, আমি ফাইটার।
ওকে, সো ফারহান অ্যান্ড হচ্ছে অতনু রিংয়ে চলে আসছে অ্যান্ড ওদের ম্যাচ হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, সো এখানে হচ্ছে অতনু ফার্স্ট রাউন্ড শেষ করার পরে অনেকটাই উইক হয়ে গেছিল, কারণ ফার্স্ট রাউন্ডে ফারহান যে অ্যাগ্রেসিভভাবে খেলছে, অতনু যদি স্পেস দিয়ে খেলছে, বাট তাও নিজে যখন স্কোপ পাইছে ওইগুলোর কাজে লাগাইতে পারে না। দুইজন এখনো চেষ্টা দিয়ে খেলতেছে। অ্যান্ড ফাইনালি ফারহানের দারুণ একটা ম্যাচ শেষ হয়েছে অ্যান্ড অতনু ভার্সেস ফারহানের মধ্যে ফারহান উইনার হয়েছিল। সো একটু আগে হচ্ছে হাবিবস একাডেমির যে ফাইট হলো অ্যান্ড ওইটাতে হচ্ছে যেটা মোস্ট ভাইটাল খেলা ছিল, সো ওইটাতে উইন করছে বেসিক্যালি ফারহান। অ্যান্ড ফারহান কাকে হারাইছে? ফারহান হারাইছে মেইনলি রিসেন্টলি ঢাকা ফাইট নাইটের যে উইনার ছিল অতনু জুবায়ের। ফারহান মেইনলি হচ্ছে অতনু জুবায়েরকে হারিয়ে দিছে, মানে ব্যাপারটা পুরো ক্রেজি একটা ব্যাপার। অ্যান্ড ফারহানের মুখ থেকে বা ফারহানের কাছে আমরা অ্যাকচুয়ালি এটা জানতে চাইবো ফারহান এই জিনিসটা কিভাবে করলো অ্যান্ড এই জিনিসটা করার পর ফারহানের মেইনলি ফ্লিক্স কি হয়েছে। সো ফারহান, তোমার ফ্লিক্স সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতা। আসলে অতনু জুবায়ের তো এখন উনি এমন ফাইটারও না যে আমাদের সাথে নর্মালি ফাইট টাইপ করে, তো আমরা তো নর্মালি ফাইটার, তো আমাদের এরকম অভ্যাস আছে। আর এটা একটা ফ্রেন্ডলি ফাইট ছিল যে আমরা একজনকে একসাথে ক্লাবে প্র্যাকটিস করছি প্রায় অনেক দিন ধরে, তো আমাদের এমনি হঠাৎ করে একদিন ইচ্ছা হলো যে আমরা একদম ওর সাথে একটু খেলবো, ঠিক আছে, একজনের সাথে। এই জন্য এটা একটা ফ্রেন্ডলি ফাইট ছিল, সো আমরা এইভাবে একজনকে হার্ট করি নাই। অ্যান্ড আচ্ছা, তাহলে আমি এটা বলতে পারি অ্যাজ পার ফারহান ভয়েস অতনু মেইনলি ফাইটার না? জি, ফাইটার না, প্লাস ও হচ্ছে যে ফাইট করার ওর শখ ছিল, যার এক একজনের একটা শখ থাকতেই পারে। অ্যান্ড ওর যেহেতু শখ ছিল ফাইট করা, সো ফাইট করছে আর কি, এইভাবেই। সো জানতে চাইতেছি তোমার যে হচ্ছে তুমি যে এই স্টেপে আসছো অনেক ভালো করতেছো, যেটা অ্যাকচুয়ালি আজকের ফাইটের মাধ্যমে আমরা দেখতে পাইছি। সো তোমার এই পেছনের যে স্টোরি বা তোমাকে সাপোর্ট করার জন্য অ্যাজ এ কোচ হিসেবে তুমি কাকে বা হচ্ছে কাকে এখানে মেনশন করো বা হাইলাইট করতে যেতেছো? সবচেয়ে বেশি আমি থ্যাংক করতে চাই যে নাদিম ভাইকে, কারণ উনি আমাকে প্রথম থেকে অনেক ভালো করে ট্রেন করে আসতেছে। উনি ওনার বেস্টটা দিছে আমাকে ট্রেন করার জন্য, প্লাস উনি আমাকে অনেক বিভিন্ন জায়গায় ফাইন্যান্সিয়ালি প্লাস অনেক জায়গায় সাপোর্ট করছে। অ্যান্ড দ্যাটস ইট, এটাই। আচ্ছা, তাহলে ফারহান আমরা বলতে চাচ্ছি যে এমএমএ ফাইট নিয়ে অ্যাকচুয়ালি তোমার প্ল্যানিংটা কি, বা তুমি কি করতে চাচ্ছ, কোন পর্যন্ত যেতে চাচ্ছ, এটা একটু জানতে চাই। এটা আসলে আমি হবি হিসেবে নিতে যাচ্ছি। মেইন তো আমাদের পড়ালেখায়, প্লাস পড়ালেখা করে আমরা বিদেশে পড়ালেখা করবো, এটাই আমাদের মেইন প্ল্যান। এটা আমরা হবি হিসাবে খেলবো আর কি, জাস্ট মাঝে মাঝে খেলবো সাইড ওয়ার্ক হিসেবে। আচ্ছা, দ্যাট মিনস তাহলে আমি বলতে পারি কি এই ফাইট নিয়ে হচ্ছে তোমার ফিউচার প্ল্যানিং বা খুব স্ট্রং কিছু না, বা তুমি যে এইটা নিয়ে করতে চাও, কিছু একটা গ্রো আপ করতে চাও, বিষয়টা এরকম না। তুমি চাচ্ছ এটা একটা ফ্যাশনের জায়গা থেকে পড়াশোনাও করবা বা হচ্ছে নিজের ড্রিম ফোকাস করবা, পাশাপাশি হচ্ছে এই জিনিসটা করবা, তাই তো? জি জি, এটাই। আচ্ছা, ধন্যবাদ ফারহান, তোমাকে বেস্ট অফ লাক, তুমি অনেক ভালো খেলছো। সো আমরা এখন কথা বলবো হচ্ছে হাবিবস একাডেমির অনার হাবিব ভাইয়ের সাথে। হাবিব ভাইয়া, আসসালামু আলাইকুম। সো মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা বাংলাদেশের মতো একটা প্রেক্ষাপটে এমএমএ কে গ্রো আপ করার জন্য আপনার একাডেমি নিয়ে আপনার ফিউচার প্ল্যান একটু যদি শেয়ার করতেন। আসলে আমার একাডেমি নিয়ে আমার ফিউচার প্ল্যান বলতে, আমি অ্যাসোসিয়েশন বেস পুরো বাংলাদেশ নিয়ে আমি পরিকল্পনা করছি যে মিক্স মার্শাল আর্ট একটা জনপ্রিয় খেলা বিশ্বের মধ্যে, আমরাও বাংলাদেশ কেন পিছিয়ে থাকবো? আমাদেরও তো প্লেয়ার আছে, আমাদের স্পেস আছে, জায়গা আছে, সব কিছু আছে। আপনারা ইতিমধ্যেই দেখছেন যে আমাদের প্লেয়াররা ভালো ফাইট করবো, এরা সবাই অ্যামেচার ফাইটার, এখানে প্রফেশনাল ভালো ফাইটারও আছে। আমরাও অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে ভালো একটা প্রমোশন করতে পারবো এই আশাবাদী। আর আমার ফিউচার প্ল্যান হলো আমরা একটা ভালো প্রমোশন করব এবং ওয়ান চ্যাম্পিয়নশিপ ইউএফসির মতো একটা প্রমোশনে আমরা দাঁড়াবো এবং বাংলাদেশকে ওই মর্যাদায় নিয়ে যাব যেভাবে ইউএফসি এবং ওয়ান চ্যাম্পিয়নশিপকে মানুষ চিনে। আচ্ছা, ধন্যবাদ হাবিব ভাইকে তার প্ল্যানিং আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরাও চাই বাংলাদেশের মানুষ হচ্ছে বা বাংলাদেশের মানুষের ক্রিকেট ফুটবলের প্রতি যেই রকম ফ্যাশন বা হচ্ছে যেই রকম ইম্পর্টেন্স কাজ করে,
সো ওই সেম জিনিসটা এমএমএ ফাইটকে ঘিরেও কাজ করুক এই আশা ব্যক্ত করছি হাবিব দা। থ্যাংক ইউ হাবিব দা সময় দেওয়ার জন্য। ওকে সো ফাইটার কি আমি না তুমি? ফাইটার কি আমি না তুমি? আমি। ও আচ্ছা ওকে ফাইন। সো ফার্স্ট অফ অল কোশ্চেন যেটা এমএমএ ফাইট ঢাকা নাইটে যেটা হয়েছিল বা হচ্ছে ঢাকা ফাইট নাইটে, সো ওইটার পর আমরা যেটা শুনতে পাইছি তুমি অ্যাকচুয়ালি এই দিকে আর আসবা না হচ্ছে আমি এটা শুনছি অনেকের কিন্তু শোনা গেছে। আচ্ছা তার মানে তুমি আসতে যেতেছো? আমি আজকে একটা ফাইট করলাম না, আচ্ছা সো এইটা নিয়ে তোমার ফিউচার কি? এটা নিয়ে আমার ফিউচার কিছুই নেই। আমার এমএমএ স্পোর্টটা অনেক ভালো লাগে। ফ্যাশনের জায়গা থেকে? হ্যাঁ passion লাগে দেখি। আচ্ছা ঠিক আছে। সো ফাইট নাইটে ঢাকা ফাইট নাইটে হচ্ছে অনেক কিন্তু নেগেটিভ একটা রিউমার ছড়াইছে লাইক হচ্ছে এফকে আর অতনু হচ্ছে টিকটকার লাইক এদেরকে দিয়ে হচ্ছে করা হয়েছে এটা যারা মেইন ফাইটার। তুমি সময় টিভি নিউজ দেখাইছো মনে হয়। এক্স্যাক্টলি আমি আসলে সবাই টিম নিয়ে রেডি গো। ফাইন। সো নেক্সট কোশ্চেন, আচ্ছা অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে অনেক ভালো পরিচিত আছে তোমার, এই জায়গা থেকে এমএমএ নিয়ে যদি কাজ করার কথা বা কাজ করার প্রসঙ্গ আসে তো তুমি ওইখানে কি প্রভাব ফেলতে পারো? আমি আমার মানুষ এখন এমএমএ ফাইটার হিসেবে কখনো অ্যাকসেপ্ট করবো না, কারণ আমার বডি ফিটনেস এখন অত ভালো না। তো আমি প্রথমে বডি ফিটনেসটা একটু ভালো করে তারপর আমি চাইতেছি যে আরো খেলি, আরো যতটুকু করা যায় আর কি এমএমএ ফাইটার যত। আচ্ছা সো লাস্ট কোশ্চেন, লাস্ট ওয়ান, মনে হয়েছে ফাইটে হেরে যাওয়ার পর অপোজিট বা হচ্ছে অপোজিশনে যে থাকে ফাইটের পর পার্সোনালি তাকে অ্যাটাক করবো মাইরা ফেলবো লাইক এরকম কোনো কিছু হয়েছে? এরকম হেট্রেট শুধু আমার এফকে লেগেছিল। আজকে যার লগে খেলা হয়েছে ওর সাথে ওর কোনো হেট্রেট আমার ছিল না, নর্মাল ফ্রেন্ডলি ফাইট। এই না না কেন রিং এর বাইরে কেন মারো, আমি এরকম অ্যাগ্রেসিভ পোলা না। এনিওয়েজ জোস